বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব এবং আপনাদের এই তুরাগের কৃতি সন্তান মাটি ও মানুষের নেতা জনাব হাজী মোস্তফা জামান, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মোস্তাফিজুর রহমান সেগুন, আমাদের মাঝে উপস্থিত যিনি ঢাকা 18 থেকে উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব এস.এম. জাহাঙ্গীর, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক যিনি অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে নিজের জায়গাকে সুসংগঠিত করেছেন, আমাদের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জনাব এ.বি.এম. রাজ্জাক, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকজন অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব এম কফিল উদ্দিন, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য আমাদের সকলের প্রিয় সাবেক কাউন্সিলর জনাব আনোয়ারুজ্জামান আনোয়ার, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক অত্যন্ত পরিশ্রমী একজন নেতা জনাব আফাজউদ্দিন, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক আরেকজন পরিশ্রমী নেতা জনাব হাজী মোহাম্মদ ইউসুফ, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ শাহ আলম, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য জনাব মোতালেব হোসেন রতন, সদস্য রেজাউর রহমান ফাহিম এবং আমাদের সাবেক মহানগরের নেতা জনাব আতিক ভাই, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য জনাব মনিরুল আলম রাহিমি, সদস্য হাফিজুল হাসান শুভ্র, সদস্য শামীম পারভেজ, সদস্য নুরুল হুদা ভুইয়া নুরু, সদস্য মাহবুবুর রহমান, সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, সাবেক সদস্য হাসান আবিব মোল্লা, সদস্য ইব্রাহিম খলিল, সদস্য তসলিমা চৌধুরী রীতা, সদস্য সালাম সরকার সহ এখানে আমাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছে। সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, বক্তব্য রাখবেন প্রধান অতিথি। আমি শুধু সংক্ষেপে বলতে চাই, আমরা ঢাকা মহানগর উত্তর বিএনপি ইতিমধ্যে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের এই সদস্য নবায়ন কার্যক্রম কর্মসূচি উদ্বোধন করেছিলাম এবং আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের এই সদস্য নবায়ন কার্যক্রম মাননীয় মহাসচিবের মাধ্যমে আমরা সদস্য নবায়ন কার্যক্রম কর্মসূচি শুরু করব এবং এখানে যে বিষয়টি নিয়ে অনেকেই কথা বলেছেন, আমি তার আগে দুইটি কথা বলতে চাই। আমাদের আজকে থেকে তুরাগ থানা এবং আজকে বিকাল 3টায় আমরা উত্তরা পশ্চিম থানায় আমাদের এই কর্মসূচি দিয়ে শুরু হবে। পর্যায়ক্রমে আগামী 3 তারিখ পর্যন্ত তেজগাঁও থানা এবং শিল্পাঞ্চল থানার মাধ্যমে আগামী 3রা জুলাই আমাদের এই সদস্য নবায়ন কার্যক্রম শেষ হবে ইনশাআল্লাহ। এবং আজকে আমরা এখানে থানায় যে নির্ধারিত সদস্য নবায়ন ফর্মের যে বই দেওয়া হয়েছে সেই কার্যক্রম আমাদের আজকের এই কর্মসূচি শেষ মাননীয় মহাসচিব বক্তব্য রাখার পরে আপনারা দিনব্যাপী এখানে সদস্য নবায়ন সদস্য সংগ্রহের যে বিষয়টি সেটি আপনারা চলমান রাখবেন এবং আগামী কাল থেকে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে এখানে 52, 53 এবং 54 নম্বর ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন এবং আপনাদের ওয়ার্ডের নেতৃবৃন্দ রয়েছেন। আপনারা নিজ নিজ ওয়ার্ডে আপনাদেরকেও নির্ধারিত বই দেওয়া হয়েছে, সেই নির্ধারিত বই আপনারা সদস্য নবায়ন সংগ্রহ কার্যক্রম আগামীকাল থেকে নিজ নিজ ওয়ার্ডে আপনারা এটা শুরু করবেন। এখানে সার্বিকভাবে মহানগরের নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ তারা আপনাদেরকে সহযোগিতা করবেন এবং যে মূল বিষয়টি এখানে বইয়ের
একটু যারা সদস্য ফর্ম সংগ্রহ করছেন, যারা লিখছেন, আমি তাদের একটু দৃষ্টি আকর্ষণ করবো এবং আমাদের মহানগরের যে টিম প্রধান রয়েছেন এই জোনের তার দিকে দৃষ্টি আকর্ষণ করবো এবং তার সদস্য যারা রয়েছেন তার দিকে দৃষ্টি আকর্ষণ করব। এখানে 3টি পার্ট রয়েছে। একটি হলো সদস্য যিনি হবেন, নবায়ন করবেন তিনি, এবং মাঝখানে যে পাতাটি রয়েছে সেটি হচ্ছে আমাদের জন্য, মহানগরের জন্য। আর পরের যেটি লাস্ট পাতা রয়েছে বই সহ, সেটি আমরা কেন্দ্রে, সেই বইটি আমরা সদস্য নবায়ন সংগ্রহ শেষ হলে সেই বইটি আপনারা আমাদের কাছে সরাসরি আমার কাছে পৌঁছে দিবেন। আপনারা আজকে যে সদস্য সংগ্রহটি করছেন, যিনি সদস্য যে কাগজটি নেবেন তাকে দিয়ে দেওয়ার পরে যে 2টি অংশ থাকবে, পুরাটি অংশ আমার কাছে সরাসরি, কোনো ভায়া টায়া না, সরাসরি আমার কাছে পৌঁছে দিবেন। এখানে অন্য কোনো কারো মাধ্যমে না, ঠিক আছে? এদিকে খেয়াল রাখবেন আপনারা। আরেকটি বিষয় হচ্ছে, আমরা এটি সদস্য নবায়ন করছি, কোনো নতুন সদস্য নিচ্ছি না, কিন্তু বিগত 17 বছরে আমাদের অনেকেই রয়েছেন ভিতরে ভিতরে আওয়ামী লীগের সাথে একটা সমন্বয় রেখে তারা কিন্তু বিএনপির নাম ভাঙিয়ে চলেছেন, এবং অনেকের সাথেই এই ধরনের আওয়ামী লীগের অনেক, হয়তোবা তারা এক সময় বিএনপি করেছে, মাঝখানে তারা এসে তাদের নিজেদের চরিত্রকে হরণ করে, নিজেদের দায়িত্ববোধকে হরণ করে তারা আওয়ামী লীগের সাথে লিয়াজো মেনটেন করে চলেছে। সেই ক্ষেত্রে আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই, আওয়ামী লীগের সাথে ছবি আছে, তিনি যদি আমাদের আগের সদস্য হয়ে থাকেন তাকে নেওয়া যাবে না। কারণ আমরা ভালো লোক দরকার, আমাদের ভালো লোক, যারা গত 17 বছরে ত্যাগ স্বীকার করেছেন, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত হয়েছেন, আপনার পরিবার নির্যাতনের শিকার হয়েছে। আপনারা সেই দিকে মনোযোগী হবেন এবং কোন বিএনপির হাত ধরে কোন নব্য বিএনপি হয়ে যারা আওয়ামী লীগের নামধারী ছিল তারা যাতে ভুলেও কোন সদস্য ফর্ম পূরণ করতে না পারে। আপনারা প্রত্যেকটি বইয়ের উপরে নিজ নিজ থানার নাম লিখে নেন। এখনই যেখানে যে বইগুলি আছে নিজ নিজ থানার নাম লিখে নেন। যখন আমার কাছে দিবেন তখন আমি ওই থানার নাম দেখে দেখব এবং পরেই যাচাই করা হবে, কারণ কোনো কিছুই গোপন থাকে না। আপনি যদি কোনো অন্যায় করেন সে অন্যায় অবশ্যই বের হয়ে আসবে এবং তখন তাৎক্ষণিকভাবে আপনার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই যে আওয়ামী লীগ গত 17 বছর বাংলাদেশের মানুষের উপরে যে নির্যাতন করেছে, যে নিপীড়ন করেছে, যে জুলুম করেছে, আপনারা এখানে বসে আছেন, প্রত্যেকটি নেতা কর্মীদের নামে শত শত মামলা রয়েছে। মামলা ছাড়া কোনো নেতা কর্মী এখানে বসে নাই, কিন্তু আবার অনেকে রয়েছেন যারা 5 তারিখের পরে এসে বলার চেষ্টা করছেন যে আমরা তো ভাই সবচেয়ে বড় বিএনপি। আমরা তারা কারা তারা, আমরা কিন্তু তাদেরকে চিনি। গত 17 বছর যারা আন্দোলন করে সংগ্রাম করে নিজেদেরকে পরীক্ষিত করেছেন দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে, আমরা তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করব ইনশাআল্লাহ। আর যারা নতুন করে এসে বিএনপি সাজার চেষ্টা করছেন তাদের বিষয়ে আমরা সতর্ক রয়েছি। আগে আমাদের নেতা কর্মীদের মতো এত পরীক্ষিত হয়ে নেন, তারপরে আপনাদের বিষয়গুলি আমরা চিন্তা ভাবনা করব ইনশাআল্লাহ। কিন্তু যারা নিরপেক্ষ, যারা এলাকার সাধারণ মানুষ, যারা বিএনপির সমর্থক, তাদেরকে যথাসাধ্য আপনারা সম্মান করবেন, তাদেরকে যথাসাধ্য মূল্যায়ন করার চেষ্টা করবেন। এবং যারা গত 17 বছরে বিভিন্নভাবে বিএনপির নামে তারা আওয়ামী লীগের সাথে লিয়াজো করে বেরিয়েছে, তাদের কাছ থেকে শতভাগ দূরে থাকবেন। কারণ আমরা কোনো আওয়ামী লীগ থেকে তারা এখন নব্য বিএনপি হয়ে বিএনপিতে ঢোকার চেষ্টা করছে, তাদেরকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারংবার বলেছেন যে আপনাদের কাছে যে নির্দেশনা দিয়েছেন যে আপনারা জনগণের কাছে যাবেন, এলাকার সাধারণ মানুষের কাছে যাবেন, সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের কি সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। আওয়ামী লীগ গত 17 বছর যা করেছে তার ঠিক উল্টাটা করতে হবে। আমরা
আওয়ামী লীগ যেভাবে মানুষের উপরে জোর করে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, আপনারা ভুলেও এই কাজ করবেন না। কারণ বিএনপি এদেশের সাধারণ মানুষের দল, জনগণের দল। সেই জনগণকে সাথে নিয়ে কিন্তু আমাদের পথ চলা, সেই জনগণকে সাথে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই। আমি ছোট্ট একটি কথা বলতে চাই। আমি আজকে সকালে একটি কলেজে গিয়েছিলাম এই কর্মসূচিতে আসার আগে। সেখানে অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা, ছাত্রীরা ছিলেন। সেখানে দু একটি বিষয় আমার কাছে আসছে, সেটা খুবই দুঃখজনক বিষয়। আমরা দেখেছি গত 17 বছর ওই স্বৈরাচার সরকার, তারা যখন কোন স্কুল বা কলেজে গিয়েছে, আমাদের নেতা কর্মী মানে ওই আওয়ামী লীগের নেতা কর্মীদের ভিড়ে প্রধান শিক্ষক পর্যন্ত বা প্রিন্সিপাল পর্যন্ত বসার চেয়ার পেত না। এটা গত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনার আমলে হয়েছে। কিন্তু আমাদের এই বর্তমান চলমান সময়ে এখানে আমাদের মহানগরের নেতৃবৃন্দরা রয়েছেন, এখানে আমাদের নেতা কর্মীরা রয়েছেন। আপনাদেরকে বিভিন্ন স্কুল কলেজের বিভিন্ন প্রতিষ্ঠানে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়, আপনারা সেখানে অবশ্যই যাবেন। কিন্তু স্কুল কলেজগুলোতে কখনোই পলিটিসাইজ করবেন না। গত 17 বছর আওয়ামী লীগ স্কুল কলেজ থেকে সকল প্রতিষ্ঠানে তারা রাজনৈতিকরণ করেছে, কিন্তু আমরা কোন স্কুল কলেজে কোন প্রকার রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন না। স্কুল কলেজ তার স্বাধীনভাবে স্বাধীন মতামত দিয়ে স্কুল, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা, প্রিন্সিপাল, অধ্যক্ষ তাদের স্বাধীন মতামতের মতো চলবে। আমরা যাতে কখনো না শুনি যে গত 17 বছর আওয়ামী লীগের প্রভাবে স্কুল কলেজের প্রধান শিক্ষক বা অধ্যক্ষ তারা বসার চেয়ার পেত না। কিন্তু আপনারা যখন স্কুল প্রতিষ্ঠানে বা কলেজে যাবেন, যাকে দাওয়াত দেওয়া হবে শুধু তিনি যাবেন, আপনার সাথে কোনো নেতা কর্মী নিয়ে যাবেন না। কারণ স্কুলের ভিতরে কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না, এটা সেখানে আপনারা অবশ্যই এটি গুরুত্ব সহকারে দেখবেন। এটি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল। পাশাপাশি আমরা যে বিষয়টি নিয়ে আমাদের আজকের যে কার্যক্রম, যে সদস্য নবায়ন, সেটি নিয়ে ইতিমধ্যে আমাদের বক্তারা বলেছেন এবং আমরাও বলার চেষ্টা করছি এবং আমাদের মাননীয় মহাসচিব তিনিও আপনাদের সামনে বলবেন। আমরা যে বিষয়টি আবারও বলতে চাই যে কোথাও কোনো যাতে বিএনপির নাম বদনাম হয়, এই ধরনের কোন কর্মকাণ্ডের ভিতরে দয়া করে কেউ জড়াবেন না। আমি আবারও দৃঢ়ভাবে বলছি, কেউ যদি চাঁদাবাজি করে, কোন দখলদারির সাথে জড়িত থাকে, আমাদের কাছে প্রমাণ আসা মাত্রই কিন্তু তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা আগেও নিয়েছি, এখনো নিব ইনশাআল্লাহ। কারণ আমরা কোন অন্যায়কারীকে, কোন চাঁদাবাজিকে, কোন দখলদারির কোন প্রশ্রয় দেই না। এবং আপনাদেরকে আমি বারবার বলছি, আপনাদেরকে আরো অনেক বেশি ধৈর্যশীল হতে হবে, সহনশীল হয়ে আমাদের সকল কর্ম পরিকল্পনা সাজাতে হবে। কারণ আমরা আগামী সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আপনাদের নিজ নিজ এলাকার সকল নেতা কর্মীদের কাছে আপনাদের কাছে একটি বার্তা আমি পৌঁছে দিতে চাই, যেটি ইতিমধ্যে আপনারা শুরু করেছেন, আমরাও শুরু করেছি। প্রত্যেকটি নিজ নিজ এলাকায় আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফার যে লিফলেট দেওয়া হয়েছে, সেই 31 দফা লিফলেটের বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেকটি সাধারণ নাগরিকের কাছে পৌঁছে দেওয়া আমাদের সকল নেতা কর্মীদের দায়িত্ব এবং কর্তব্য। তাই আমি আপনাদের কাছে আহ্বান করব, আপনারা নিজ নিজ এলাকায় 31 দফার যে কর্ম পরিকল্পনার যে লিফলেট দেওয়া হয়েছে, শুধু ফটো সেশনের জন্য না, বাস্তবিক অর্থে দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, আপনার প্রয়োজনে ওই নিজ নিজ ঘরে গিয়ে ঘরের ভিতরে ঢুকে আপনারা সেই লিফলেটটি পৌঁছে দিবেন। পাশাপাশি আপনাদের কাছে আহ্বান করব যে আমাদের যারা দলীয় নেতাকর্মী রয়েছে এবং আমাদের অনেক বেশি মহিলা যারা নেতাকর্মীরা রয়েছে, মহিলা নেত্রীরা যারা রয়েছে, তাদেরকে আপনারা এখানে ঢুকাবেন, এখানে তাদেরকে সদস্য নবায়ন করবেন যারা আমাদের দলের একনিষ্ঠ কর্মী মহিলা। আমাদের বাংলাদেশে কিন্তু ভোটের অর্ধেক কিন্তু মহিলাদের, কিন্তু এখানে দেখেন আমাদের সকল পুরুষরা বসে আছে, মহিলার সংখ্যা খুব কম, ওই যে পিছনে 2-4 জনকে দেখা যাচ্ছে। আমরা আশা করব আজকের যে বিকালের যে উত্তরা পশ্চিমে যে নবায়ন সদস্য যেটা করব আমরা, সেখানে যাতে পর্যাপ্ত পরিমাণ মহিলার উপস্থিতি থাকে,
পাশাপাশি আজকে যারা সদস্য নবায়ন করছেন তাদেরকে বলবো যে প্রত্যেকটি ঘরে মহিলারা যদি এখানে আসতে না পারে, যারা যারা আমাদের নেত্রী রয়েছেন তাদের বাসায় যাবেন, বাসায় গিয়ে তাদের সদস্য নবায়ন করবেন আপনারা। কারণ আমরা সকলে মিলে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই, একটি সুন্দর সমাজ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা রেখে। এবং আপনারা আজকে যারা তুরাগ থানা বিএনপিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আগামীকাল থেকে 52, 53, 54 তিনটি ওয়ার্ডে আপনারা এই সদস্য নবায়ন কার্যক্রম শুরু করবেন। করার মাধ্যমে যেভাবে বলা হয়েছে সদস্যটি সংগ্রহটি স্লিপটি তাদেরকে দিবেন, বাকি পুরো বইটি সরাসরি আমার কাছে আপনারা হ্যান্ড ওভার করবেন, অন্য কোনো মাধ্যমে দিবেন না। ঠিক আছে, আপনাদেরকে বুঝাতে পারছি আমি যারা করছেন? জি, ধন্যবাদ। সো আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, তুরাগ থানা বিএনপি জিন্দাবাদ। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি ভারপ্রাপ্ত তুরাগ থানা বিএনপি হারুনুর রশিদ খোকন। হারুনুর রশিদ খোকন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা মহানগর সদস্য ফ্রম তুরাগ থানার সদস্য ফ্রম নবায়নের আজকের সভার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, যাকে অনুসরণ করে সারা বাংলাদেশের নেতারা অনুসরণ করেন, আমাদের বিএনপির সম্মানিত মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরের সম্মানিত আহ্বায়ক এবং অত্যন্ত পরিশ্রমী নেতা, যিনি সর্বক্ষণ আমাদের নেতা কর্মীদেরকে খোঁজ খবর নিয়ে থাকেন এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ রেখেছেন। সেই নেতা ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হক, আমিনুল ভাই। এ সভায় উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান, ঢাকা 18 আসনের মাটি ও মানুষের নেতা, যাকে আমরা রাজপথে আমাদের সাথে সর্বক্ষণ আন্দোলন সংগ্রামে পেয়েছি। সেই নেতা আজকের সভার বিশেষ অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব মুস্তফা জামান। এ সভায় উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মুস্তাফিজুর রহমান সেগুন ভাই। এ সভায় উপস্থিত আছেন যিনি এলাকা থেকে উপনির্বাচনে নির্বাচন করেছেন, আমি যার সাথে বিগত দিনে রাজনীতি করেছি, এস.এম. জাহাঙ্গীর সাহেব। এ সভায় উপস্থিত আছেন আমাদের আরেক সহযোদ্ধা এম কফিল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর। এ সভায় উপস্থিত আছেন আমাদের উত্তরা পশ্চিম থানা থেকে যিনি তিল তিল করে বড় হয়ে এ মহানগরের যুগ্ম আহ্বায়ক হয়েছেন জনাব আফাজউদ্দিন আহমদ সহ ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক বৃন্দ, বিভিন্ন ঢাকা মহানগরের সদস্য বৃন্দ, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, বিশেষ করে বিভিন্ন থানা থেকে আগত সম্মানিত আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক বৃন্দ, তুরাগ থানা বিএনপি 52, 53, 54 নম্বর ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সম্মানিত নেতৃবৃন্দ, সামনে
সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমি তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে সর্বপ্রথম পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। এই সর্বপ্রথম আমাদের মহাসচিব হরিরামপুরে কোন সভাতে পদার্পণ করেছেন, সেজন্য আমি তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আজকে যেই প্রোগ্রাম হাতে নিয়েছে সেটা হলো বিএনপির সদস্য ফরম নবায়ন। আমরা যারা বিএনপি করি, আমরা যারা বিগত দিনে বিএনপির কমিটিতে ছিলাম, তাদের ফরম নবায়ন হবে, কোন নতুন সদস্য নবায়ন হবে না। বিশেষ করে আমার ওয়ার্ডের সভাপতি সেক্রেটারিরা যেভাবে বলেছেন যে কোন আওয়ামী লীগের প্রেতাত্মা যদি এই নবায়ন ফরমে আসে তাহলে কি হবে, আমি হলফ করে বলতে পারি, আমরা যাদেরকে দায়িত্ব দিব তারা যদি দায়িত্বের অবহেলা করে তাহলে মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক আছেন, মহানগরের বডি আছেন, তারা শাস্তিমূলক ব্যবস্থা নেবেন। এবং আপনাদেরকে যারা এই রোদ বৃষ্টি উপেক্ষা করে এই সভাকে সাফল্যমণ্ডিত করেছেন তাদেরকে তুরাগ থানা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বক্তব্য রাখবেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। তুরাগ থানার সদস্য পদ নবায়ন উপলক্ষে আয়োজিত আজকের এই নবায়ন কর্মসূচির সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগর বিএনপির উত্তর আহ্বায়ক, প্রখ্যাত খেলোয়াড়, বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক, সাবেক ক্রীড়া সংগঠক, অত্যন্ত পরিশ্রমী নেতা। আমি অত্যন্ত দুঃখিত, আমি একটু অসুস্থ।
প্রথম অসুস্থতার পরে বক্তব্য সৈয়দ মোহাম্মদ মহাসেনের অনুমোচন হারুনুল্লাহ মারা গেছিল পরে সৈয়দ মোহাম্মদ মহাসেন ওই সময় স্যার আমি ছাত্রদের করি আমি সোনার ধানের শিল্পী ছিলাম একটা প্রধানমন্ত্রী জনাব আমিনুল হক উত্তরের সংগ্রামী সাধারণ সম্পাদক না সদস্য সচিব এই এলাকার অত্যন্ত জনপ্রিয় এবং শক্তিশালী নেতা যিনি দীর্ঘ এই আওয়ামী দুঃশাসন আমলে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, জেল জীবন সহ্য করে দলের ঐক্যকে সুদৃঢ় রেখেছেন এবং বিজয় অর্জন পর্যন্ত কাজ করে গেছেন, এখনো কাজ করছেন। আমাদের সকলের অত্যন্ত প্রিয় মুস্তফা জামান সাহেব, মঞ্চে ভূমিষ্ঠ আছেন অনেক নেতা, সবাই আমার প্রিয়। এক এক করে নাম বলতে গেলে অনেক সময় নিয়ে নেবে, তো আমি তাদের অনুমতি নিয়ে নিচ্ছি যে আমি তাদের নাম বলছি না। সবাই আমার ব্যক্তিগতভাবে আমার দীর্ঘ পরিচিত এবং তাদের সঙ্গে আমি একসাথে লড়াই করেছি, জেলে গেছি, সুতরাং ওরা আমি আশা করি যে কিছু মনে করবে না। এবং এই তুরাগ থানার সংগ্রামী বিএনপি নেতা কর্মী ভাই ও বোনেরা, অঙ্গ সংগঠনের নেতা কর্মী ভাই ও বোনেরা, আজকে আমার খুব ভালো লাগছে। এই উত্তরে আসতে পারলেই আমার খুব ভালো লাগে। আমি প্রায় 17 বছর উত্তরায় আমি আপনার থেকেছি, বাস করেছি এবং আপনাদের প্রায় সকলের সঙ্গে আমার যোগাযোগ ছিল, কথাবার্তা ছিল, পরিচয় ছিল। অনেকে আমার অত্যন্ত খুব ঘনিষ্ঠও ছিলেন, নিয়মিত আমার ওখানে যেতেন। সেজন্য যখনই আফাজ আমাকে বললেন যে স্যার আমরা একটা সদস্য নবায়ন একটা কর্মসূচির উদ্বোধন আপনাকে করাতে চাই, আমি অসুস্থ থেকেও আমি না করতে পারিনি। আপনারা অনেকেই শুনেছেন যে আমি মাত্র কয়েকদিন আগে চোখের একটা বড় সার্জারি করে আমি দেশে এসেছি, এখনো পুরোপুরি সুস্থ হইনি। আমি যে কথাটা বলার জন্য আপনাদের এখানে মূলত এসেছি সেটা হচ্ছে যে আজকে জাতির এই চরম ক্রান্তি লগ্নে একটা ভয়াবহ ফ্যাসিস্ট শক্তি দীর্ঘ 15 বছর এই জাতির সমস্ত মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে। আমাদের সমস্ত গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান সেগুলোকে ভেঙে দিয়েছে, কাঠামোগুলোকে ভেঙে দিয়েছে।
বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, আমাদের প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসনকে তারা দলীয়করণ করেছে, ব্যবসা বাণিজ্য সব কুক্ষিগত করেছে এবং অর্থনৈতিক ব্যবস্থাকে কুক্ষিগত করতে গিয়ে সমস্ত ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। বন্ধুগণ, সেই 15 বছর পরে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এবং আপনাদের 15 বছর সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই ফ্যাসিস্টকে সরাতে সক্ষম হয়েছি। আমি আজকে সেই জন্য আবার অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, কৃতজ্ঞতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে আমাদের সেই সব বীর শহীদদের কথা স্মরণ করতে চাই, যারা এই জুলাই আগস্ট অভ্যুত্থান শুধু নয়, তারা একই সঙ্গে 15 বছরে যারা প্রাণ দিয়েছে তাদের সকলের প্রতি, আহতদের প্রতি আমি জানাচ্ছি আন্তরিক সহানুভূতি। এই যে ত্যাগ শিকার 15 বছর ধরে যে আপনার অত্যাচার, অন্যায়, কারাবরণ, আমি অনেককে চিনি এখানে। আমি অনেককে দেখেছি যে কারাগারে আমার সঙ্গে তারা ছিলেন, বিশেষ করে শেষের দিকে আপনাদের বড় বড় নেতারাও আমার সঙ্গে কারাগারে ছিলেন। এর মধ্যে আমার সবচেয়ে কষ্ট হয়েছে যখন একদিন আমি আমাদের ডিভিশন থেকে অফিসের দিকে যাচ্ছি কোর্টে আসবো বলে, সেই সময় দেখি যে রাস্তার ধারে একজন অল্প বয়সী মানুষ সেই কোয়েলির পোশাক পরে ঝাড়ু দিচ্ছে, অর্থাৎ জেলখানা যা বলা হয় ঝাড়ু দফা। এখানে সে আছে, তো তার নাম হচ্ছে বুরহান। তো সে একা নয়, এরকম অনেকেই আছে যারা সেই দিন কারাগারে থেকেছেন এবং সাজাপ্রাপ্ত হয়ে কোয়েলির পোশাক পরে আমি অনেককে চিনি এখানে, যারা সেদিন কারাগারে বরণ করেছেন। এদের ত্যাগ, এদের তিতিক্ষা, এটা এই জাতির একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য করেছে, অর্থাৎ ব্যবস্থাটা যেন গণতান্ত্রিক হয়, অর্থাৎ আমরা যেন সবাই অধিকারটাকে রক্ষা করতে পারি। মূল কথাটা কি ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে, যে আমাদের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ছিল, অর্থাৎ ভোটের সময় আমরা একটা নিরপেক্ষ সরকার চাই, তাই না? কারণটা ছিল যে আমরা দেখেছি যে নিরপেক্ষ সরকার থাকলে ভোটে কারচুপি, জোর করে নিয়ে যাওয়া, এই সমস্তগুলো হতো না। সেই কারণে ওই দাবিটাই ছিল আমাদের প্রধান, এই দাবিতেই আমরা কিন্তু আমরা আন্দোলন করেছি। তো সেই ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিল, দিয়ে তারা দলীয়করণ করলো সেই ব্যবস্থাটাকেও। ওই ভোটের সময় আপনাদের এখানে 1টা-3টা ভোট হয়েছে, ভোট কেন্দ্রে মানুষ কেউ যেতে পারেনি, তাই না? বলে দিয়েছে ভাই তোমার আসার দরকার নাই, ভোট দিয়ে দিচ্ছি। মেয়র ইলেকশনের সময় আমি দেখছি একই অবস্থা চলেছে, তাই না? তো ভোট কেন্দ্রে আপনারা যেতে পারেননি, ভোট দিতে পারেননি। আমরা সেই ভোটের ব্যবস্থাটাকে ফিরিয়ে চেয়েছি যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। সেই সঙ্গে আমরা আইনের শাসন চেয়েছি। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তারা যেটা বলতো সেটাই হয়ে যেত আইন। আমাদের সেটাই বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমাদের সংবিধানে যা আছে, আইনের মধ্যে যা আছে, নিয়মকানুন যা আছে, সেই সবগুলো মিলিয়েই একটা রাষ্ট্র চলবে। রাষ্ট্র চলবে নিয়মিত, সেখানে ন্যায় বিচার থাকবে, মানুষের মর্যাদাবোধ থাকবে, মূল্যবোধ থাকবে, একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করবে, তার সম্পত্তির নিরাপত্তা বিধান করতে হবে, জীবনের নিরাপত্তা বিধান করতে হবে। আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ ক্ষমতায় এসে সবকিছু দখল করে দিয়েছে, তাই না? আপনাদের এই এলাকায় আমার 4 নম্বর সেক্টরে থাকতাম, ওখানে তুষার নামে এক ছেলে, সে ডিশের ব্যবসা করত, আমার কেবলের কানেকশন সেই দিয়েছিল। তো এই আপনার নতুন এমপি ইলেকশন হলো, আপনাদের বাই ইলেকশন,
সেইখানে হওয়ার পরে একদিন সে আমার বাসায় এসেছে, এসে আমি বললাম কি খবর, তোর ব্যবসা কেমন চলছে? তো বলছে স্যার ব্যবসা তো আমার নাই। কেন? যে আমার ব্যবসা তো আওয়ামী লীগের এমপি আমাকে ডেকে নিয়ে বলেছে অনেকদিন ব্যবসা করেছে, আমি ব্যবসা করবো আমরা, এবং আওয়ামী লীগের লোককে দিয়ে দিয়েছে। এই ঘটনার বিরুদ্ধেই, এইসব ব্যবস্থার বিরুদ্ধে কিন্তু আমাদের সংগ্রাম। কারণ আমরা যদি আবার ওইটা হয়ে যাই তাহলে কিন্তু আপনি আওয়ামী লীগ হয়ে গেলেন। অর্থাৎ কোনো কিছু জোর করে, দখল করে, চাঁদাবাজি করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি, আইন যেন নিজের হাতে তুলে না নেই, এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব সময় একটা কথা বলছেন, বারবার করে বলছেন যে আপনারা কখনো নিয়ম ভঙ্গ করবেন না, আইন ভঙ্গ করবেন না, অন্যের উপর অন্যায় অত্যাচার করবেন না। আপনাকে যে জনগণ ভোট দেবে কি দেখে দেবে? আপনি ওকে ধমকাবেন, ওর ব্যবসা নিয়ে নেবেন, বাড়ি নিয়ে নেবেন, ওকে আপনাকে ভোট দেবে? দেবে না। ওই জায়গায় তার সঙ্গে আপনাকে ভালোবাসা তৈরি করতে হবে, উইনও বার করতে হবে, তাকে ভালোবেসে তার কাছ থেকে ভোটটাকে নিতে হবে, তাই না? সুতরাং এই বিষয়গুলো কিন্তু আপনার পার হয়ে আজকে এই জায়গায় আমরা এসেছি যে ওই জায়গাটা তৈরি করার জন্য। আমি আমার বক্তব্যের শুরুতেই আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, এই জন্যে যে তিনি এই বিগত বছরগুলোতে আমাদের নেতৃত্ব দিয়েছেন। দুঃখিত, আন্দোলন সংগ্রামে, আর যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে তারপরেও তিনি যে চিন্তাটা শুরু করেছেন সেটা হচ্ছে কি করে রাষ্ট্রকে পুনর্গঠন করা যায়। ঘর ভেঙে গেছে, এখন কি করে নতুন ঘর তৈরি করতে হবে এবং সেই ঘরটা যেন সুন্দর ঘর হয়, এই কথাই তিনি চিন্তা করছেন। এবং তারই ধারাবাহিকতা আমরা দেখলাম যে নির্বাচনের তারিখ সময় নিয়ে যখন আমাদের মধ্যে বিতর্ক চলছে, সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, সেই সময় তিনি প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের আমন্ত্রণে লন্ডনে তার সঙ্গে বৈঠকে বসে। এটা একটা বিরল ঘটনা। আমি সেদিনই বলেছিলাম এটা একটা ঐতিহাসিক ঘটনা যে তারেক সাহেব সেই আহ্বানের সাড়া দিয়ে তারা গত 13 তারিখে যে সভা করেছেন এবং সেই সভার মধ্য দিয়ে দেখেন তার বিচক্ষণতা কতটা বৃদ্ধি পেয়েছে। যে আমরা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচনে যেতে হবে, তাই না? আর ইউনূস সাহেব বলেছিলেন তিনি এপ্রিলে ইলেকশন দেবেন, তাই না? তিনি আলোচনার মধ্যে গিয়ে ওই ডিসেম্বরে থাকেননি, তিনি কিন্তু ফেব্রুয়ারিতে চলে গেছেন এবং ইউনূস সাহেব পিছিয়ে তিনি ফেব্রুয়ারিতে এসেছেন। একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। রাষ্ট্রের নায়ক জনগণের শান্তির কথা চিন্তা করে, কোন বিভেদ বিভাজনে না গিয়ে, কোন সংঘর্ষে না গিয়ে এই দুই নেতা আমাদের একটা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন, তাই না ভাই? আমরা কিনা পছন্দ করছি না অপছন্দ করছি? জোরে বলেন পছন্দ করছেন। তাহলে তারেক রহমান সাহেবকে একটা ধন্যবাদ দেন জোরে হাততালি দিয়ে, সেই সঙ্গে ইউনূস সাহেবকেও একটা হাততালি দিয়ে ধন্যবাদ দেন। অনেকের পছন্দ হয় নাই, অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তখন জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় নাই। বন্ধুগণ, আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার কাছে একটা জিনিসই শিখেছি, সেটা হচ্ছে
ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ওই একই শিক্ষা দিয়েছেন। এখন আমাদের তরুণ নেতা যিনি আপনাদের স্বপ্ন দেখিয়েছেন, সফল হয়েছেন এই ফ্যাসিস্ট হাসিনাকে সরাতে, তিনি এখন আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন যে সম্পূর্ণ নতুন স্ট্রাকচারে একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করব। ঠিক না? এই স্বপ্নটা মাথায় রাখতে হবে যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই। ওই আওয়ামী লীগের আগের মতো দুঃশাসন চাই না। আমরা ওই বিচার ব্যবস্থা চাই না যে যেখানে বেআইনি ভাবে বিএনপির লোকদেরকে সকলকে কারাগারে দেওয়া হবে। 13 মাস, 14 মাস, 26 মাস আমার এখানে অনেক ভাই বসে আছে যাতে সাজা হয়েছিল। কথা বলে না আজকাল কেউ, কি হয়েছে না? সাজা হয়েছে কিনা? অনেকের সাজা হয়েছে। এইটা একটা না, সব জায়গায় বড় বড় নেতাদের সাজা হয়ে গেছে। আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা নিজেকে ছাড়ার কিছু বোঝে নাই এবং দেশকে ধ্বংস করেছে। ভাই ওই বক্তব্য করতে গেলে অনেক সময় লাগবে। আমি শুধু আপনাদেরকে আওয়ামী লীগের কথাগুলো মনে করে দিতে চাই। কেন জানেন? ওই নিজেদের মধ্যে ঝগড়া করতে করতে ওদের শয়তানিগুলো ভুলে যাচ্ছি আমরা। ওরা যে হাজার হাজার ছেলেদেরকে হত্যা করেছে, প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে, গুম করেছে, লুট করেছে, বাড়ি দখল করেছে, দোকান দখল করেছে, ওই কথাগুলো আমরা ভুলে যাচ্ছি। ওইটা মনে করে দেওয়ার জন্য আমি বারবার ওই কথা বলি। বন্ধুগণ, আমরা রাজনীতি করি, রাজনৈতিক দল। আমাদের কাজ কি? জনগণের কাজ করা। আমাদের কাজ কি? জনগণ যেন শান্তিতে থাকে, জনগণ যেন শিক্ষা ব্যবস্থা পায়, তার ছেলেমেয়েরা যেন লেখাপড়া করতে পারে, স্বাস্থ্য ব্যবস্থা অসুখ করে যেন চিকিৎসা পায়, পাশ করে বেরোলে যেন চাকরি পায়, একটা উন্নত জীবন যাপন করতে পারে। সেটাই তো আমাদের লক্ষ্য, তাই না? সেজন্যই আমরা কাজ করছি। আজকে সেইটা করার জন্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা দিয়েছেন। এখানে আমাদের অনেক নেতারা 31 দফা বলেছে, কিন্তু আপনারা কতজন 31 দফা ঠিক করে পড়েছেন, বুঝেছেন, এটা আরো দেখতে হবে। প্রত্যেকটি দফাতে দেখবেন যে নতুন একটা স্বপ্ন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার বিষয়গুলো সুপ্রতিষ্ঠিত। আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন আমাদের প্রধান কাজ কি? যে আমাদের যে বেকার মানুষ আছে, বেকার ছেলেরা আছে, তাদেরকে আমাদেরকে চাকুরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে, তাই না? এবং তিনি ঘোষণা করেছেন যে তিনি 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবেন, কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সব মিলিয়ে আমাদেরকে একটা সত্যিকার অর্থেই একটা নতুন সূর্য যে উঠেছে, সেটার আলোটাকে সকলকে গ্রহণ করতে হবে। সে আলোটাকে গ্রহণ করে আমাদেরকে পুরো দেশকে আলোকিত করতে হবে। একটা কথা আমিনুল খুব ভালো বলেছে, এখানে আমাদের এখানে মহিলা সংখ্যা আমি খুব কম দেখতে পাচ্ছি। এখানে না, দেশের বেশিরভাগ জায়গাতে দেখি মহিলাদের সংখ্যা কম রাজনীতিতে। এটা বাড়াতে হবে। আমাদের দেশে জনসংখ্যা 50% বেশি মহিলা, ঠিক না? আমাদের মেয়েরা এখন লেখাপড়া ছেলেদের চেয়ে গিয়ে দেখেন, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা সংখ্যা তাদের বেশি। রেজাল্টও দেখবেন আপনার ছেলেদের চেয়ে তাদের অনেক ভালো হচ্ছে, তাই না? তাদেরকে তো আমাদের সামনে নিয়ে আসতে হবে। এখানে আপনার সবাই বলেছেন আমরা আওয়ামী লীগকে নিব না। আমিও বলি আওয়ামী লীগ আমরা নেব না। আমরা খারাপ লোককে নিতে চাই না, কিন্তু আমরা ভালো মানুষ যে নতুন ভাবে রাজনীতি করতে চায় তার কথা অবশ্যই আমরা চিন্তা করি। এই কথাটা মাথায় রাখতে হবে। একদম সব বাদ দিলে চলবে না। আমি একাই সবকিছু করতে পারবো না। আমাকে নতুন মানুষের চিন্তা করতে হবে যারা কিছু দিতে পারে। আর আরেকটা কথা খুব জোর দিয়ে বলি, আমরা কিন্তু বুড়ো হয়ে গেছি। আপনি দেখছেন যে আমি এখন কথা শুরু করি, তখন কিন্তু আমার সময় লাগছিল কথা শুরু করতে, তাই না? কারণ আমার বয়স হয়েছে।
আমরা এখন কর্মক্ষমতাও কমেছে আমাদের। এখন আমাদের জায়গায় বলিষ্ঠ তরুণদেরকে আসতে হবে, যুবকদেরকে আসতে হবে, কাজ করতে হবে, তাদেরকে দল তৈরি করতে হবে, তাদেরকে দল তৈরি করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভাই, একটা কথা শুনে মাঝে মাঝে আমার খুব দুঃখ হয় যে বিএনপির বদনাম শুনলে আমার খুব দুঃখ হয়। আমরা 17 বছর সংগ্রাম করলাম, লড়াই করলাম, কত মানুষ মারা গেল, কতজনের বাড়িঘর চলে গেল, চাকরি বাকরি কিচ্ছু করতে পারলাম না, কষ্ট করে থাকলাম। আর এখন যখন সময় আসছে আমাদের ভালোভাবে কিছু করার, তখন যদি বলে যে বিএনপি খারাপ কাজ করতেছে, তখন কি ভালো লাগবে? ওইটা যেন শুনতে না পাই। এইটা খুবই একেবারে আন্তরিকতার সঙ্গে এটাকে বাদ দিয়ে কাজ করতে হবে। এবং যারা করছে এগুলো, এরা কিন্তু সব আমাদের লোক নয়। এরা যারা প্রফেশনাল চাঁদাবাজ, যারা চাঁদা করেই চলে, এরা আপনার মিলে যায়, কোনোভাবে মিলে গিয়ে চাঁদাবাজি করে। আর প্রশাসন তো রাতারাতি আপনার ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে যায় নাই। প্রশাসন ওই সুযোগগুলো খোঁজে, বাস লোকজনকে পর্যায় ফুটে তারা দেবে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই সদস্য নবায়ন কর্মসূচি যেন আপনাদের সফল হয়, সঠিকভাবে হয়। সাচ্চা লোকদের নিয়ে যেন আপনারা সদস্য যারা আছেন তাদের নবায়ন করতে পারেন। এবং ভবিষ্যতে যদি কেউ আসতে চায়, আমরা আরোপ করেছি সেইভাবেই তাদেরকে নিতে হবে, যেটা আমার দরকার, যোগ্য মানুষটাকে, তাই না? আওয়ামী লীগকে আমরা নেব না, কারণ আওয়ামী লীগ প্রমাণিত যে তারা খারাপ মানুষ, তারা ডাকাত, তারা মাফিয়া, তারা দখলদার। তাদেরকে আমরা দলে নিব না। কিন্তু যে রাজনীতি করে নাই, কখনো করে নাই, আওয়ামী লীগও করে নাই, কিন্তু ভালো মানুষ, যোগ্যতা আছে, এলাকায় তার গ্রহণযোগ্যতা আছে, এই সব মানুষের কথা আমাদেরকে ভেবে দেখতে হবে। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করবো না। আমাদের সামনে এখন বিরাট কাজ। অনেকে আমরা মনে করছি যে আওয়ামী লীগ নাই, সুতরাং মাঠ ফাঁকা। মাঠ ফাঁকা না, মাঠের মধ্যে সব মানুষ দাঁড়ায় আছে। ওই মানুষটা বিবেচনা করে দেখবে যে আমাদের কোন দলটা, কোন মানুষটা ভালো। 91 সালে নির্বাচন করছিলাম, মনে আছে? 91 সালে বিএনপি খুব ছোট দল ছিল। বিএনপির ইলেকশনে জিতবে কি জিতবে না, কয়টা আসন পাবে, এটা নিয়েও কথাবার্তা ছিল। কলকাতায় এয়ারপোর্টে হাসিনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে বলেন তো দেখি এই নির্বাচনে বিএনপি কয়টা সিট পাবে? তো অনেকেই বললো, হাসিনা সবাইকে বললো কয়টা আর পাবে, বড় যে 10টা। কিন্তু ওই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করেছিল, কারণ বিএনপি সেই ভাবমূর্তি, জনগণের কাছে ভালোবাসা বিএনপি পেয়েছিল। ওই ভালোবাসাটা আপনাদেরকে আবার অর্জন করতে হবে। আছে আপনাদের, সেটা যেন টিকে থাকে সেই ব্যবস্থা করতে হবে। এটা আমি বারবার এই জন্য বলছি যে এইটা ছাড়া আমাদের কোনো পথ নাই। জনগণের ভালোবাসা ছাড়া আমরা কখনোই রাজনৈতিকভাবে সফল হতে পারবো না। এটাকে আমাদেরকে অবশ্যই সফল করতে হবে। আমি বক্তব্য শেষ করব। সবার শেষ করার আগে শুধু একটা কথা বলি, নেতৃত্বের প্রতিযোগিতা তো থাকবেই, না দলই হবে না, তাই না? কিন্তু তাকে কেন্দ্র করে এমন কিছু যেন আমরা না করি যেটা খারাপ দিকে যাবে। বরঞ্চ নেতৃত্বের প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা যেন শ্রেষ্ঠ নেতৃত্ব পাই, সেই দিকটা আমাদেরকে বিবেচনা করতে হবে। আর সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে আপনারা আজকে সুযোগ করে দিয়েছেন এই উত্তরার মাটিতে আপনাদের সঙ্গে কথা বলার। কারণ এখানে আমার 17টা বছর বিরোধী দলে থাকতে কেটেছে। এই উত্তরা থেকে আমি বহুবার জেলে গেছি আমার বাসা থেকে,
এটা বাস্তবতা। সুতরাং এইটা আমার জন্য একটা বড় আনন্দের কথা, আমার একটা গর্বের কথা। প্রিয় ভাই বোনেরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিএনপিকে সবাই মিলে একটা শক্তিশালী সংগঠনে তৈরি করবেন এবং বিএনপি যেন সুনামের সঙ্গে, এই কথা যেন সবাই বলে যে বিএনপি একটা এমন দল যে দলের আস্থা আমরা রাখতে পারি, সেখানে কনফিডেন্স রাখতে পারি। এই বলে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাই, যারা প্রাণ দিয়েছে তাদেরকে যেন বেহেশত নসিব করা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের ভবিষ্যৎ কান্ডারি তারেক রহমান জিন্দাবাদ। তুরাগ বিএনপির সর্বস্তরের নেতা কর্মীরা জিন্দাবাদ। এ পর্যায়ে আজকের এই বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর বিএনপির সদস্য নবম ফোরামের কার্যক্রম উদ্বোধন করছেন আজকের আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, একাধারে যিনি শিক্ষক এবং যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল অত্যন্ত সুসংগঠিত, জিয়া পরিবারের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব, আমাদের ঢাকা মহানগর বিএনপি অন্যতম জনাব মোস্তফা জামান আমাদের সদস্য সচিব, ঢাকা মহানগর বিএনপি তার নবায়নের মধ্য দিয়ে আজকের সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন করছেন আমাদের প্রধান অতিথি শিক্ষক জননন্দিত জনপ্রিয় জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম ইসলাম হাত থেকে নবম ফোরামের উনি উদ্বোধন করছেন এবং হাত থেকে মোস্তফা জামান সাহেব সেই সদস্য ফর্ম নিচ্ছেন। তাকে ধন্যবাদ। তাদের মূল্যবান সময় দিয়ে আজকে মহানগর বিএনপিকে উনি অলঙ্কৃত করেছেন। তাদের মূল্যবান বক্তব্য শিক্ষকরা সদস্য নবম ফর্ম আমাদের প্রধান অতিথি তাদের কাছ থেকে নিচ্ছেন। জনাব হারুনুর রশিদ খোকা, আমাদের প্রধান অতিথি জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম, এ পর্যায়ে সদস্য সচিব আমাদের সুরক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক